অনেকদিন পর বাসায় আজকে পিৎজা বানালাম, তবে এটা সম্পূর্ণটাই বানিয়েছি ফ্রাই প্যানের মধ্যে। সৌদি আরব আসার পর এই প্রথম হাজবেন্ডকে পিৎজা বানিয়ে খাওয়ালাম। আজকে শুক্রবার ছিল, ভাবলাম স্পেশাল দিনে স্পেশাল কিছু বানিয়ে নিই। পিৎজা বানানোর জন্য ফার্স্টে আমি ময়দার ডোটা বানিয়ে নেব। একটা পিৎজা বানানোর মতো ময়দা নিয়েছি, সাথে হাফ চামচের মতো ইস্ট দিয়েছি। এরপরে 1 চামচ লবণ আর চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। পরে সামান্য একটু তেল দিয়ে এবার রেস্টে রেখে দেবো 30 মিনিটের জন্য। চিকেনগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, তার মধ্যে গোলমরিচের গুঁড়া, সামান্য একটু আদা রসুন বাটা আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। সাথে অল্প একটু সয়া সস দিলাম, আর একটু মজাদার বানানোর জন্য একটু টমেটো সসও দিয়েছি। সব শেষে সামান্য একটু লেবুর রস দিয়ে সব উপকরণগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিলাম। চিকেনের বাটিটা এক সাইডে রেখে দিলাম। এবার আমি ফ্রাই প্যানের মধ্যে একটু বাটার ব্রাশ করে দেব। এবার সেই মশলা মাখানো চিকেনগুলো দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণের জন্য রান্না করে নেব। বাটার দিয়ে চিকেনগুলো রান্না করার কারণে এইগুলো দিয়ে অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। পিৎজা বানানোর জন্য সব উপকরণ রেডি করা হয়ে গিয়েছে, এখন শুধুমাত্র পিৎজাটা বানিয়ে নেব। ফ্রাই প্যানের মধ্যে ময়দার ডোটা নিয়ে সুন্দর করে পিৎজার শেপ দিয়ে দিয়েছি। এবার সস দিয়ে দিয়েছি। এরপরে সেই রান্না করা চিকেনগুলো চারপাশে একটা একটা করে সুন্দর করে বিছিয়ে দিয়েছি। তারপরে গ্রেট করা চিজ দিয়ে দিয়েছি। বাংলাদেশ থেকে আমি এই অরিগেনোটা নিয়ে এসেছিলাম, এটাও একটু দিয়ে দিয়েছি। এই অরিগেনো দেওয়ার কারণে পিৎজাটা খেতে কিন্তু একেবারে রেস্টুরেন্টের মতো লাগে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 20 মিনিটের জন্য, আর এই 20 মিনিট পর পিৎজাটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এই পিৎজাটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আজকে এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।